হাই স্মল মার্কেটার। আজকে আমাদের প্রতিপাদ্য বিষয় হলো আমরা কিভাবে একটা প্রপার ওয়েতে একটা ইউটিউব চ্যানেল খুলব এবং তার সমস্ত সেটিং আমরা এ টু জেড দেখব। তো আমরা সকলে আমাদের আশা থাকে যে একটা ইউটিউব চ্যানেল আমাদের নিজস্ব থাকুক এবং সেই ইউটিউব চ্যানেল থেকে আমরা কিছু ইনকাম করি। তো আসলে দেখা যাইতেছে যে প্রপার ওয়েতে ইউটিউব চ্যানেল না খোলার কারণে, প্রপার হ্যাশট্যাগ ইউজ করার না কারণে, প্রপার সিটিং না করতে পারার কারণে আমাদের চ্যানেলটা গ্রো হচ্ছে না। তো আমরা আজকে দেখব কিভাবে প্রপার ওয়েতে একটা ইউটিউব চ্যানেল ক্রিয়েট করতে হয়। তো সবার প্রথমে আমরা চলে যাব ইউটিউবে। এখানে সার্চ বারে আপনারা যে কোনো ব্রাউজারে লিখবেন ইউটিউব। তো ইউটিউব লেখার পর এখানে যে আপনার যে লোগোটা থাকবে সেইখানে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে দেখেন লেখা আছে ক্রিয়েট এ চ্যানেল। তো ক্রিয়েট এ চ্যানেলে ক্লিক করার পর আপনার একটা চ্যানেলের নাম চাইবে, যে নামে আপনি আপনার চ্যানেলটা খুলতে চাইতেছেন। তো নাম ঠিক করার ক্ষেত্রে আমি একটা জিনিস সবসময় বলি যে আপনারা আগে সবার প্রথমে চেক করে নেবেন যে ইউটিউবে এই নামে আপনার কোনো চ্যানেল আছে কিনা। তো সেটা চেক করে নেবেন। তো আমি এটা দেখানোর জন্য করতেছি, আপনাদের দেখানোর জন্য এই চ্যানেলটা আমি করতেছি। তো এটা আমি একটা নাম দিলাম টেকনিক্যাল বিডি। তো আমি আমার ইচ্ছা মতো নাম দিয়ে দিলাম ক্রিয়েট এ চ্যানেল। তো ক্রিয়েট এ চ্যানেল ক্লিক করার পর আপনাদের এরকম অপশন আসবে। তো এরকম অপশন আসার পরে আপনারা সরাসরি যে এখানে দেখেন কাস্টমাইজ চ্যানেলে যাবেন। তো কাস্টমাইজ চ্যানেলে ক্লিক করার পর এখানে দেখেন লেখা আছে ওয়েলকাম টু ইউটিউব স্টুডিও। তো কন্টিনিউ, এটা ক্লোজ। তো আপনারা সর্বপ্রথম সরাসরি চলে যাবেন এখান থেকে শুরু করি। কাস্টমাইজ কাস্টমাইজে যাওয়ার পর যাবেন ব্র্যান্ডিং এ আসার পর এখানে আপনার একটা লোগো দিবেন, যে চ্যানেলের লোগো আপনি আপনার চ্যানেলের লোগো দিবেন। এইখানে একটা কভার ইমেজ দিবেন। আর এইখানে যদি সাবস্ক্রাইব বাটন বা আপনার লোগো ইউজ করতে চান তো করতে পারেন। যে এটা আসলে কি, আসলে আমরা যখন ভিডিও দেখি যে কিছু কিছু ভিডিওর কর্নারে সাবস্ক্রাইব নাও বা ওনার চ্যানেলের লোগো দেওয়া থাকে। তো ওইটাই হচ্ছে এটা। তো আমরা চলে যাব বেসিক ইনফোতে কি আছে। বেসিক ইনফোতে আপনি আপনার চ্যানেলের ডেসক্রিপশন দিতে পারবেন, যেটা দিতেই হবে, বাধ্যতামূলক না কিন্তু দিলে ভালো। তো আমি সিম্পল ভাবে দিয়ে দিই ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। তো আমি দিয়ে দিলাম। দেওয়ার পরে আমরা সেভ চেঞ্জ পাবলিশ দিলাম। পাবলিশ দেওয়ার পরে এখানে দেখেন গো টু চ্যানেল। আমি দেখি আমার চ্যানেলটা কিরকম হলো। আসলে আমি যে অ্যাবাউট সেকশনটা দিলাম সেটা আসলো কিনা। এই যে এখানে দেখেন অ্যাবাউট সেকশন। তো এখানে আরেকটা আছে ইমেইল। এখানে আপনার ইমেইলটা দিতে পারবেন যখন আপনার মনে করেন যে আপনার চ্যানেলে যদি কেউ অ্যাড দিতে চায়, স্পন্সর অ্যাড যেটা বলি, সেটার জন্য এই মেইলে তারা আপনার সাথে যোগাযোগ করবে। তো আমি একটা মেইল দিয়ে দিলাম, এটাই দিয়ে দিলাম। দেওয়ার পরে পাবলিশ দেওয়ার পর আমি দেখি আবার গোটো চ্যানেলে যাই, দেখি ওটা আসলে কিভাবে আসলো। অ্যাবাউট সেকশন, এই যে দেখেন ডিটেলস এর এখানে ভিউ ইমেল অ্যাড্রেস, এখানে যদি ক্লিক করে আপনার মেইলটা দেখতে পাবেন। তো আমরা সরাসরি সেটিংসে যাওয়ার পর এখানে আমরা ইউএস ডলারই রাখি, ইউএস ডলারই রেখে দিবেন। তো চ্যানেলে যাওয়ার পর এখানে কান্ট্রি। তো আগে আমাদের বাংলাদেশ থেকে মনিটাইজেশন দিত না, তখন আমরা বাই ডিফল্ট ইউনাইটেড স্টেটটা
সেট করে রাখতাম। তো এখন যেহেতু আমাদের বাংলাদেশ থেকে মনিটাইজেশন হচ্ছে, আমরা বাংলাদেশটাই দিয়ে দিই। এখানে আপনি বাই ডিফল্ট আপনার যে চ্যানেলের কিওয়ার্ড, এই কিওয়ার্ড গুলা দিবেন। যেমন আমি দিলাম আমার চ্যানেল টেকনিক্যাল বিডি, একটা কিওয়ার্ড আইসিএল বিডি ইউটিউব সলিউশন, আমি এই তিনটা কিওয়ার্ড দিলাম। আপনারা মানে এখানে 500 ক্যারেক্টার পর্যন্ত লিমিট, আপনারা বেশি বেশি করে কিওয়ার্ড দিবেন। আসলে এই মূলত কিওয়ার্ডটা কি? কিওয়ার্ডটা হলো এমন যে আপনার ইউটিউবে যখন আমরা সার্চ দেই, ধরেন ডিজিটাল মার্কেটিং, তারপরে যে কোনো ধরনের কিছু আমরা যে সার্চ দেই, ওয়েব ডিজাইন, ডেভেলপমেন্ট, গ্রাফিক ডিজাইন, এগুলো সার্চ দেওয়ার পরে দেখেন যে আপনার কিছু কিছু চ্যানেল আসে। ওই চ্যানেলটা আসে এই যে কিওয়ার্ডের কারণে। তো আমরা এটা প্রথমে প্রত্যেকটা জিনিস সেট করার পর সেভ দিয়ে নেবেন। তো আমরা সেভ দিলাম, সেভ দিয়ে আবার সেটিংসে চলে গেলাম, চ্যানেল অ্যাডভান্স সেটিংয়ে চলে গেলাম। And do you want to set your channel as a made for kids? এই চ্যানেলটা কি আপনার মানে শিশুদের জন্য প্রযোজ্য? তো আমার চ্যানেল শিশুদের জন্য প্রযোজ্য না, তো আমি দিয়ে দিলাম নো, সেট ইটস ফর নেট ফর গাইড। এখানে দেখেন সাবস্ক্রাইব কাউন্ট, আপনি কি চান যে আপনার চ্যানেলে সাবস্ক্রাইব কয়টা সাবস্ক্রাইব সেটা অন্যরা দেখুক? তো যদি চান তো সেই ক্ষেত্রে চেক মার্কার দিয়ে দিবেন। তো আমি সাজেস্ট করি যে প্রথম পর্যায়ে যে আপনার চ্যানেলটা যদি প্রথম দিকে হয়, সেক্ষেত্রে আপনারা এটা অফ করে রাখবেন। কারণ ধরেন আপনি একটা চ্যানেলে গেলেন, গিয়ে দেখলেন যে ওইখানে 5টা সাবস্ক্রাইবার, তো সেটা কিন্তু আপনার মানে একটা ব্যাড ইফেক্ট আপনার সাবকনসিয়াস মাইন্ডে এটা সেট হয়ে যাবে। তো আমি তার জন্য বলি যে এটা অফ করে রাখবেন, যাতে যে আপনার চ্যানেলে আসুক আপনার সাবস্ক্রাইব দেখতে পাবেন। তো আমরা এটা সেভ করে দিই, সেভ সেন্স। আবার সেটিংসে যাই, চ্যানেল, এখানে দেখেন ফিচার এলিজিবিলিটি, এইখানে আপনারা ক্লিক করে আপনার ফোন নাম্বারটা ভেরিফাই করে নেবেন। তো এই 3 নাম্বার অপশনটা আপনাদের অন করতে হবে না, এটা অটোমেটিক্যালি অন হয়ে যাবে যখন আপনি আপনার ভিডিও 8-10টা ভিডিও আপনার চ্যানেলে দিবেন, তখন এটা অটোমেটিকলি এটা অন হয়ে যাবে। তো আপলোড ডিফল্টে যাই। আপলোড ডিফল্টে হচ্ছে যে এখানে আপনি একটা টাইটেল দিলেন, এখানে ডেসক্রিপশন দিলেন। এই টাইটেল এবং ডেসক্রিপশন প্রত্যেকটা চ্যানেলে আপনার বাই ডিফল্ট ভাবে এটা নিয়ে নিবে। তো এখানে পাবলিক যদি বাই ডিফল্ট দিতে চান, পাবলিক দিতে পারবেন। ট্যাগ, অ্যাডভান্স সেটিংসে যাই। অ্যাডভান্স সেটিংসে যাওয়ার পর আপনার চ্যানেলে কোন ক্যাটাগরি, যে ধরেন আপনার চ্যানেলটা এডুকেশন, কমেডি, গেমিং, কোন ক্যাটাগরিতে। তো আমি চাচ্ছি যে আমার চ্যানেলটা এডুকেশন থাক। তো এডুকেশন দেওয়ার পর আমি সেভ দিয়ে নিই। আপনার প্রত্যেকটা কাজ করার পর এক একটা করে সেভ দিয়ে নেবেন। তো আমি আবার সেটিংসে গেলাম, চ্যানেলে গেলাম, অ্যাডভান্স সেটিং, এখন ম্যানেজ চ্যানেল, এখানে কোনো কাজ নেই। আপলোড ডিফল্ট, এটা আমরা দেখাইছি। পারমিশন, আপনি যদি চান, ধরেন আপনি ফ্রিল্যান্সিং করেন, সেক্ষেত্রে বাইরের কাছ থেকে আপনি কিভাবে চ্যানেলে অ্যাক্সেস দিবেন, সেটাই যে এইটার মাধ্যমে আপনি বাইরকে আপনার ইমেলটা দিয়ে দিবেন, বলবেন বাইরকে পারমিশনে গিয়ে এখানে দিয়ে এখানে অ্যাক্সেস রুলটা দিয়ে দিবেন, ম্যানেজার, এডিটর, ভিউয়ার, এটা আপনার যেটা প্রয়োজন দিয়ে নেবেন। কমিউনিটি, এই ছিল আমাদের আজকের ক্লাস। আশা করি সবাই ইউটিউব চ্যানেল ক্রিয়েট করতে পারবে।